আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান নথ। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে ডিপার্টমেন্ট অফ সিএসসিতে তৃতীয় বর্ষে অধ্যয়নরত একজন ছাত্র। আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটি কোড দেখব। আমরা দেখব কিভাবে একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করা যায়। আমরা মূলত দেখব যে কিভাবে রিকার্সিভ ওয়েতে বের করা যায়। কিন্তু রিকার্সিভ ওয়েটি বোঝার জন্য আমরা আগে দেখে নিব যে নর্মালি কিভাবে আমরা লুপের মাধ্যমে আমরা একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। তো আমরা প্রথমে দেখে নেই যে কিভাবে আমরা নর্মাল লুপের মাধ্যমে আমরা হচ্ছে একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। এরপরে আমরা হচ্ছে এটির সাথে রিলেট করে দেখব যে কিভাবে আমরা হচ্ছে রিকার্সিভ ওয়েতে একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। তো আমরা সি প্রোগ্রাম আমরা মোটামুটি সবাই জানি। তো আমরা প্রথমে সি প্রোগ্রামের সাথে একটু রিলেট করে বোঝার চেষ্টা করি। আমরা একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য সি প্রোগ্রামে কি করতাম, যে প্রথমে আমরা একটা নাম্বার ইনপুট নিতাম। এক সেকেন্ড। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল, সাপোজ এন এর মধ্যে একটা নাম্বার ইনপুট নিতাম এবং সেই নাম্বারটার আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করতাম একটা লুপের মাধ্যমে। বারবার আমরা হচ্ছে গুণ করার মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতাম। আমরা সিমিলার কাজটা আমরা হচ্ছে এখানে করেছি। দেখা যাক এখানে আমরা কিভাবে করেছি। তো এখানে প্রথমেই আমরা জানি ডট ডট মডেল স্মল, ডট স্ট্যাক 256, এগুলো হচ্ছে আমাদের বেসিক দিয়ে নিতে হয়। ডট মডেল স্মল আমাদের কোডের মডেলটাকে রিপ্রেজেন্ট করে। আমরা স্মল বি কোড ভেদে আমরা বিভিন্ন ধরনের মডেল ইউজ করতে পারি। স্ট্যাক হচ্ছে আমাদের সাইজটাকে ডিফাইন করে। এখানে আমরা চাইলে এটার হেক্সাডেসিমাল ফর্মটা ইউজ করতে পারতাম, 100H। বেসিক্যালি আমরা হচ্ছে অ্যাসকি কোডে এখানে টোটাল 256টা ক্যারেক্টার আছে, আমরা সেই সাইজটাকেই ওখানে বোঝাই স্ট্যাকের সাহায্যে। এরপরে আমরা ডেটা সেগমেন্টকে ডিক্লেয়ার করব। ডেটা সেগমেন্টে আমরা দুইটি ভেরিয়েবল নিয়েছি, একটি হচ্ছে নাম্বার এবং আরেকটি হচ্ছে রেজাল্ট। নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমরা যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বের করব সেই নাম্বারটা নিয়েছি, এবং রেজাল্টের মধ্যে আমরা ইনিশিয়ালি 1 রেখেছি। কেন ইনিশিয়ালি 1 রেখেছি? আমরা জানি যে হচ্ছে ন্যূনতম সংখ্যা হচ্ছে 0। সুতরাং ন্যূনতম আমরা যে সংখ্যা ইনপুট দিতে পারি, অর্থাৎ এখানে আমরা ন্যূনতম 0 ইনপুট দিতে পারি, শূন্যের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। শূন্যের ফ্যাক্টোরিয়ালের মান জানি আমরা হচ্ছে 1। এই জন্য রেজাল্টে ইনিশিয়ালি আমরা হচ্ছে 1 সেট করে রেখেছি। এরপরে আমরা আমাদের কোড সেগমেন্টে চলে গেলাম। মেইন প্রসিডিউর আমাদের সি এর মেইন ফাংশনের মতো। এরপরে আমরা আমাদের ডেটা সেগমেন্ট এবং কোড সেগমেন্টের মধ্যে এই 3 লাইনের সাহায্যে কানেকশন এস্টাবলিশ করলাম। এরপরে আমরা আমাদের মূল কাজে চলে গেলাম। এখানে আমরা আমাদের সোর্স ইন্ডেক্সে আমাদের নাম্বার ভেরিয়েবলের অফসেটটা দিলাম। অফসেট দেওয়া মানে কি, আমাদের যে নাম্বার ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি সেই নাম্বার ভেরিয়েবলের অ্যাড্রেসটা সোর্স ইন্ডেক্সে দিয়ে দিলাম, যার ফলে আমাদের সোর্স ইন্ডেক্সের ভ্যালুতে আমাদের হচ্ছে নাম্বার ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল। এবং আমরা তারপরে এই সোর্স ইন্ডেক্সের ভ্যালু, অর্থাৎ এই নাম্বার ভ্যারিয়েবলের ভ্যালুটাকে যে কোনো একটা রেজিস্টার, সাপোজ সিএল রেজিস্টারের মধ্যে রাখলাম। এরপরে আমরা হচ্ছে এক্স নামে একটা রেজিস্টার নিলাম, যেখানে আমরা 1 অ্যাসাইন করলাম। তো এক্স রেজিস্টারের কাজটা আমাদের মনে রাখতে হবে, এক্স রেজিস্টারটি দিয়ে আমরা সবসময় রেজাল্ট শো করার কাজ করব। এই যে আমরা স্টোর রেজাল্ট নামের যে সেগমেন্টটা খুলেছি, এখানে দেখা যাচ্ছে যে আমরা এক্স রেজিস্টার দিয়ে আমরা হচ্ছে রেজাল্টটা স্টোর করার কাজ করেছি। তো যেহেতু এক্স রেজিস্টারটা দিয়ে আমরা হচ্ছে রেজাল্ট ভ্যারিয়েবলের মানটা ডিফাইন করব, সেহেতু এক্স এর মান ইনিশিয়ালি আমরা 1 সেট করব, যেহেতু আমাদের ন্যূনতম সংখ্যা 0 এর ফ্যাক্টোরিয়ালের মান 1। সেই জন্য আমরা এক্স এর মান ইনিশিয়ালি 1 স্টোর করব। এরপরে আমরা সিএল রেজিস্টারের মানটা কম্পেয়ার করব, এটা কি 0। কেন আমরা 0-র সাথে কম্পেয়ার করতেছি? কারণ 0 হইলে আমাদের একদম বেস কেস, 0 হইলে আমাদের এক্স এর মধ্যে অলরেডি 1 আছেই, আমরা জাম্প করে স্টোর রেজাল্টে গিয়ে 1 হচ্ছে আমরা স্টোর করে দেব ডেস্টিনেশন ইন্ডেক্সে। আর যদি সিএল এর মান যদি কম্পেয়ার করে, সিএল এর মধ্যে কিন্তু আমাদের এই সোর্স ইন্ডেক্স আছে, সোর্স ইন্ডেক্স অর্থাৎ কি, আমাদের নাম্বারটা আছে। তো তার মানে আমরা এই কম্পেয়ার করতেছি যে আমাদের ইনপুট যে নাম্বারটা দিয়েছি সেটা 0 কিনা। সেটা যদি 0 হয় তাহলে ডিরেক্ট আমরা রেজাল্ট স্টোর করে দিব। আর যদি 0 না হয় তাহলে আমরা হচ্ছে নিচের ধাপে আগাবো। নিচের ধাপে আমরা কি করেছি, ফ্যাক্টোরিয়াল লুপ নামে একটা লুপ খুলেছি। সেখানে আমরা
বিএল নামে যে কোনো একটা রেজিস্টারের মধ্যে সিএল এর মানটাকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। আচ্ছা, আমাদের সিএল এর মধ্যে কত আছে? সিএল এর মধ্যে আমাদের এখন স্টোর আছে কত? 5। আমরা 5 হচ্ছে ইনপুট নাম্বার দিয়েছি। এরপর আমরা বিএল এর মধ্যে সিএল এর মানটাকে রাখছি। তাহলে বিএল এর মধ্যে আমাদের থাকছে 5। এখন আমরা কি করছি? মাল্টিপ্লাই বিএল। মাল্টিপ্লাই বিএল মানে এখানে লেখা আছে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু বিএল, অর্থাৎ মাল্টিপ্লাই বিএল দেওয়া মানে আমাদের এই কমান্ডটা বোঝায় যে এক্স এর সাথে বিএল গুণ করে সেই গুণফলটাকে আমরা আবার এক্স এ স্টোর করছি। তাহলে আমাদের এক্স এর ইনিশিয়াল মান কত ছিল? এক সেকেন্ড, আমি একটু এটা মুছে নেই। আচ্ছা, আমাদের এক্স এর মান ইনিশিয়াল আমরা সেট করে রেখেছি 1। তাহলে আমরা কি করলাম? মাল্টিপ্লাই বিএল, অর্থাৎ এক্স এর সাথে বিএল গুণ দিয়ে এক্স এর মধ্যে স্টোর করলাম। এক্স এর সাথে বিএল অর্থাৎ 5 গুণ দিয়ে এটা এই এক্স এর মধ্যেই স্টোর করলাম। এরপরে আমরা কি করেছি? ডিক্রিমেন্ট সিএল। সিএল ডিক্রিমেন্ট করলে কত হবে? 5 থেকে 4 হয়ে যাবে। এবং দেখব জে জেড, এটার অর্থাৎ হচ্ছে জাম্প জিরো। যদি জিরো হয়ে যায়, হচ্ছে ডিক্রিমেন্ট করার পর সিএল এর মান যদি জিরো হয়ে যায়, তাহলে স্টোর রেজাল্টের মধ্যে চলে যাবে। আর যদি হচ্ছে জিরো না হয়, তাহলে জাম্প ফ্যাক্টোরিয়াল লুপ, এই লুপটা আবার কল হবে। এখন কি আমাদের সিএল এর মান জিরো হয়েছে? না, সিএল এর মান 4। তাহলে এ আবার এই লুপের মধ্যে প্রবেশ করবে, এবং এই লুপের মধ্যে গিয়ে আবার কি হচ্ছে? সিএল এর মান বিএল এর মধ্যে আনছি, 4 এর মধ্যে আনছি। তারপরে কি হচ্ছে? মাল্টিপ্লাই বিএল। এই বিএল এর মানটা আবার এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে এক্স এর মধ্যে স্টোর হবে। তারপরে চেক ডিক্রিমেন্ট করবে সিএল। সিএল এর মান ডিক্রিমেন্ট করে 3 হলো। 3 হওয়ার পর দেখলো যে এটা জিরো না, কম্পেয়ার করে দেখলো যে এটা জিরো না, জাম্প জিরো। এখানে আমরা যদি জিরো হয় তাহলে স্টোর রেজাল্টে যাবে, যেহেতু জিরো না সুতরাং এই লুপ আবার কল হবে। কল হয়ে আবার এটা ডিক্রিমেন্ট হতে থাকবে। সিএল এর মধ্যে ডিক্রিমেন্ট হয়ে 3 হয়েছে, বিএল এর মধ্যে আবার 3 আসবে। এরপরে হচ্ছে আবার মাল্টিপ্লাই হবে। এভাবে সিএল এর মান ডিক্রিমেন্ট হতে থাকবে এবং সেটা বিএল এর মধ্যে আবার স্টোর হতে থাকবে এবং সেটা এর সাথে গুণ হতে থাকবে। গুণ হতে হতে যখন আমরা হচ্ছে 1, তারপরে যখন হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে, 1 পর্যন্ত গেল, যখন আমাদের জিরো হয়ে যাবে তখন স্টোর রেজাল্টে চলে যাবে। স্টোর রেজাল্টে গিয়ে আমাদের কি এখানে কি ডেস্টিনেশন ইন্ডেক্সের মধ্যে আমাদের রেজাল্ট ভেরিয়েবলের অফসেট, অর্থাৎ রেজাল্ট ভেরিয়েবলের অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করলাম এবং এক্স এর মানটা এই ডেস্টিনেশন ইন্ডেক্সে দিয়ে দিলাম। আমাদের এক্স এর মানে এখন কত আছে? এই টোটালটুকুর গুণফল, অর্থাৎ আমাদের যে নাম্বারটা দিয়েছিলাম 5, সেইটার ফ্যাক্টোরিয়ালের অ্যান্সার। কারণ 5 4 3 2 1, এখানে 1 একটা এক্সট্রা থাকলে তো সমস্যা নেই। 5 4 3 2 1 এটার গুণফলই আমরা জানি হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল। সুতরাং আমাদের 5 এর ফ্যাক্টোরিয়াল এখানে স্টোর হয়ে গেল। এইভাবে আমরা নর্মালি, মানে কোনো রিকার্সিভ ওয়ে ছাড়া আমরা হচ্ছে এইভাবে নর্মালি লুপ ইউজ করে আমরা একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারি। এখন আমরা আউটপুটটা দেখি। যদি এখান থেকে আমরা রান দেওয়ার পরে ভেরিয়েবলে যাব এবং এখানে গিয়ে দেখছি নাম্বার নামের যে ভেরিয়েবল, এটাকে যদি আমি আনসাইন নাম্বারে নিয়ে আসি হেক্সাডেসিমাল থেকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের নাম্বার ভেরিয়েবলে আমরা হচ্ছে অ্যাসাইন করেছিলাম কত? 5, এবং রেজাল্ট ভেরিয়েবলে মান কত এসেছে? 120। আমরা জানি 5 এর ফ্যাক্টোরিয়াল 120। এইভাবে আমাদের বের করতে হবে। তো এই প্রোগ্রামটার একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু জাস্ট একটা সিএল রেজিস্টার হচ্ছে আমরা স্টোর করার জন্য ইউজ করেছি, যেটা হচ্ছে 8 বিটের। তো আমরা যদি বড় কোনো নাম্বার দিই, সাপোজ 7, এটা কিন্তু সঠিক আউটপুট প্রিন্ট করবে না, কারণ একটি 8 বিটের রেজিস্টার টোটাল নাম্বারটাকে হচ্ছে শো করতে পারবে না। যেমন 7 এর ফ্যাক্টোরিয়াল কিন্তু 176 না। তো
আমাদের এই জন্য একটি 16 বিটের রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে আমরা হচ্ছে রিকার্সিভ ওয়েতে ফ্যাক্টোরিয়াল বের করতে পারি একটি নাম্বারের। এবং আমরা আমাদের আগের কোডটি ডিসঅ্যাডভান্টেজ ছিল যে হচ্ছে আমরা আহ, বড় সংখ্যার 5-এর চাইতে বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারতাম না, যেহেতু আমরা একটা 8 বিটের রেজিস্টার নিয়ে কাজ করেছি। এখানে আমরা 16 বিটের রেজিস্টার নিয়ে কাজ করব এবং আমরা হচ্ছে রিকার্সিভ ওয়েতে একটি সংখ্যা ফ্যাক্টোরিয়াল বের করবে। যেমন এখানে আমি ইনপুট নাম্বার হিসেবে ইনপুটই দিয়েছি একটি বড় সংখ্যা 10। আমরা দেখি যে 10-এর ফ্যাক্টোরিয়াল বের করতে পারি কিনা। তো আমরা এই মেইন প্রসিডিউর, আমরা ওখানে লুপ খুলে কাজ করেছি, এখানে আমরা প্রসিডিউর খুলে কাজ করব। আমরা হচ্ছে প্রসিডিউরকে আমরা আমাদের সি প্রোগ্রামের ফাংশনের সাথে কম্পেয়ার করতে পারি। এই পর্যন্ত আমাদের মেইন ফাংশন। এখানে আমরা হচ্ছে একটি সেগমেন্ট খুলেছি ফ্যাক্টোরিয়াল 0 নামে, এবং এখানে ফ্যাক্টোরিয়াল নামে একটি প্রসিডিউর খুলেছি, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল নামে একটি ফাংশন খুলেছি। তো দেখা যাক, আমরা আমাদের মেইন ফাংশন বা মেইন প্রসিডিউরের মধ্যে প্রথমে আমরা কোড সেগমেন্টের সাথে ডেটা সেগমেন্টের কানেকশন করে নিলাম। আমরা ডেটা সেগমেন্টে গতবারের মতো জাস্ট নাম্বার এবং রেজাল্ট নামে দুইটি ভেরিয়েবল নিয়েছি, এবং সেখানে আমরা হচ্ছে আমাদের ইনপুট নাম্বারটি অ্যাসাইন করেছি, এবং এখানে হচ্ছে আমরা আনডিফাইন্ড রেখেছি। আমরা চাইলে এখানে ইনিশিয়ালি 1ও রাখতে পারি, কারণ আমরা জানি ন্যূনতম সংখ্যা 1-এর ফ্যাক্টোরিয়াল 1। না রাখলেও সমস্যা নেই, কারণ আমরা এখানে হচ্ছে এক্স এর মধ্যে কিন্তু 1 অ্যাসাইন করেই রেখেছি। এক্স দিয়ে আমরা আউটপুট শো করি, রেজাল্ট ভ্যারিয়েবলের মানটা ডিফাইন করি। তো যাই হোক, আমরা প্রথমে এক্স এর মান 1 অ্যাসাইন করলাম, এর কারণ আমি আগেও বলেছি। এরপরে আমরা হচ্ছে বিএল, আমরা হচ্ছে গতবার আমরা যে কোনো একটা রেজিস্টার সি সি সিএল বা বিএল যে কোনো একটা ইউজ করেছি। এখানে আমরা টোটাল বিএক্স রেজিস্টারটাই ইউজ করব। আমরা জানি বিএক্স রেজিস্টারের দুইটা অংশ, একটা বিএল, একটা অংশ হচ্ছে বিএল, এবং অন্য অংশটি হচ্ছে সিএল, সরি বিএইচ। তাহলে এটি হচ্ছে আমাদের বিএক্স রেজিস্টারের লো পোর্শন, এটুকু হচ্ছে হাই পোর্শন। তো আমরা বিএল এর মধ্যে আমরা আমাদের নাম্বার ভেরিয়েবলের মানটা অ্যাসাইন করে দিলাম, এবং বিএইচ এর মধ্যে 0 অ্যাসাইন করলাম। কেন? আমরা হাই পোর্শনের মানটাকে 0 দ্বারা ক্লিয়ার করে নিলাম, যাতে কোনো গার্বেজ ভ্যালু না আসে। তাহলে আমরা টোটাল 8 বিট 16 বিট ইউজ করতেছি, যাতে আমরা হচ্ছে আমাদের বড় সংখ্যাটার ফ্যাক্টোরিয়ালটা আমাদের হচ্ছে আউটপুটে আসতে পারে। তো এরপরে আমরা হচ্ছে কি করলাম, বিএল এর মধ্যে 0 কম্পেয়ার করব যে আমরা বিএল এর মানটা 0 কিনা। আমরা বিএল এর মধ্যে আমরা আমাদের ইনপুট নাম্বারটা রেখেছি। তো বিএল এর মান যদি যদি 0 হয়, তাহলে এটা জাম্প ইকুয়াল ফ্যাক্টোরিয়াল 0 এই সেগমেন্টের মধ্যে চলে যাবে, এবং এএক্স এর মধ্যে আমরা 1 অ্যাসাইন করে দিব। আমরা জানি রেজাল্ট শো করতেছে কে, এএক্স রেজিস্টারটা রেজাল্ট ভেরিয়েবলের মানটা অ্যাসাইন করতেছে। তো সুতরাং আমরা এক্স এর মধ্যে 1 অ্যাসাইন করে দিব যদি হচ্ছে কম্পেয়ার করে দেখে 0। আর যদি কম্পেয়ার করে দেখে 0 না, তাহলে পরের লাইন এক্সিকিউট হবে। এখানে আমরা কি করেছি, ফ্যাক্টোরিয়াল যে প্রসিডিউরটা খুলেছিলাম সেটাকে কল করেছি। তো এখন আমরা দেখি আমাদের ফ্যাক্টোরিয়াল প্রসিডিউরটার মধ্যে কি আছে। এখানে আমরা প্রথমে বিএক্স কে কম্পেয়ার করব, এটার ভ্যালু 1 কিনা। বিএক্স এর মধ্যে বিএক্সটাকে আমরা এর মধ্যে আমরা আমাদের যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বের করবো সেটা স্টোর করেছি। এই যে বিএল এর মধ্যে নাম্বার রেখেছি, আমরা এখানে বিএল বিএইচ দুইটাকেই একত্রে ইউজ করছি। এই জন্য আমরা বিএক্স এর কম্পেয়ার করবো যে বিএক্স এর মান কি 1 হলে এটা আমাদের বেস কেস, অর্থাৎ 1 এর ফ্যাক্টোরিয়াল 1, যেটা আমরা হচ্ছে অলরেডি এক্স এর মধ্যে স্টোর করে রেখেছি। আমরা জানি রেজাল্ট, আমরা হচ্ছে রেজাল্ট ভ্যারিয়েবলের মান অ্যাসাইন করবো আমরা এক্স এর সাহায্যে, এই যে। সুতরাং যদি বেস কেস হয় তাহলে আমরা সিম্পলি রিটার্ন করে দেবো যে জাম্প ইফ ইকুয়াল গো ব্যাক, এটার মানে হচ্ছে আমাদের সি এর রিটার্নের মতো। এটা রিটার্ন করে দিলে ফাংশনটা এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। তো এরপরে আমরা যদি কম্পেয়ার করে দেখলাম বিএক্স এর মান আমাদের ইনিশিয়ালি কত ছিল, এক সেকেন্ড, বিএক্স এর মান আমাদের ইনিশিয়ালি ছিল হচ্ছে 10, আমাদের ইনপুট নাম্বার 10। তো বিএক্স এর মান যদি 10 হয়, তাহলে কম্পেয়ার করে দেখলো এটা 1 না, সুতরাং এই লাইন আর এক্সিকিউট হবে না, পরের লাইনে চলে যাবে পুশ বিএক্স। তাহলে আমাদের এখানে হচ্ছে একটা স্ট্যাকের মতো কল্পনা করা গেলে এখানে আমাদের 10টা পুশ করে রাখবে, এবং ডিক্রিমেন্ট বিএক্স এর মান ডিক্রিমেন্ট হয়ে যাবে 9। এবং এরপরে আমাদের এই ফ্যাক্টোরিয়াল প্রসিডিউরটাকে আবার কল করা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু লুপ না, এটা কিন্তু একটা প্রসিডিউর বা হচ্ছে আমাদের সি এর ফাংশনের মতো। সুতরাং আমরা জানি যে একটি ফাংশনকে বারবার কল করলে সেটি হচ্ছে রিকার্সিভ কল বা রিকার্সিভ ওয়ে।
তো হচ্ছে আমরা এখানে আমরা রিকার্সিভ ওয়ে ইউজের মাধ্যমে হচ্ছে আমরা রিকার্সিভ কলের মাধ্যমে আমরা ফ্যাক্টোরিয়ালটা বের করছি। এটা কিন্তু লুপ না, আগেরটা কিন্তু আমরা লুপের সাহায্যে করেছি। তো এই ফ্যাক্টোরিয়াল প্রসিডিউরটাকে আবার কল করে দেওয়া হলো। তাহলে আবার কি হবে, এই ফ্যাক্টোরিয়াল প্রসিডিউরকে কল করার পাশাপাশি প্যারালালি আর একটা কাজ কিন্তু চলতে থাকবে, যে পপ বিএক্স এবং মাল্টিপ্লাই বিএক্স। পপ বিএক্স মানে কি, এই টেনটাকে বের করে আনা এবং মাল্টিপ্লাই বিএক্স। আমরা বিএক্স কে মাল্টিপ্লাই করা মানে কি জানি, এক্স ইজ ইকাল টু এক্স ইন্টু বিএক্স ইন্টু বিএক্স, অর্থাৎ এক্স এর সাথে বিএক্স কে গুণ করে সেটা এক্স এর মধ্যে স্টোর করা। তো আমরা যদি সেই কাজটা করি তাহলে কি হয়, এক্স এর মধ্যে আমাদের ইনিশিয়ালি আছে কত, 1। এবার আমরা এক্স এর সাথে বিএক্স মাল্টিপ্লাই করব, এক্স এর মধ্যে আছে 1, তার সাথে 10 মাল্টিপ্লাই করব। এরপরে আবার ফ্যাক্টোরিয়াল কলের মধ্যে চলে গেছে, তো সেখানে আবার কম্পেয়ার করবে 1 কি না, 1 না 9। সুতরাং হচ্ছে পুশ করবে, বিএক্স কে পুশ করবে 9 এর মধ্যে, এই 10টা পপ পপ হয়ে গেছে, এখানে 9 পুশ হয়ে যাবে। তো এখানে আবার হচ্ছে ডিক্রিমেন্ট করে এখানে 8 হবে এবং আবার এই ফ্যাক্টোরিয়ালটাকে কল হয়ে যাবে এবং এখানে হচ্ছে পপ হবে এবং আবার মাল্টিপ্লাই হবে, তাহলে 9 পপ হবে, আবার এর সাথে মাল্টিপ্লাই হবে 9। এভাবে আমাদের চলতে থাকবে একদম 2 পর্যন্ত মাল্টিপ্লিকেশন চলতে থাকবে। যখনই আমাদের 1 হয়ে যাবে তখন কম্পেয়ার করে দেখবে বিএক্স এর মান 1 এবং হচ্ছে আমাদের এটা রিটার্ন করে দিবে এবং মেইন ফাংশনে আমাদের এক্স এর মান রেজাল্ট হিসেবে প্রিন্ট হবে। এক্স এর মানে থাকবে কি 1 থেকে একদম 10, 9, 8, 7, 5 থেকে একদম 2 পর্যন্ত এর গুণফল, যেটা আমাদের 10 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? এখানে একটা জিনিস নিয়ে কনফিউশন হতে পারে যে, আমি একটু মুছে নেই। এখানে একটা জিনিস নিয়ে কনফিউশন হতে পারে যে আমাদের এই সবগুলো আগে পুশ হবে, তারপরে আস্তে আস্তে পপ হবে এবং মাল্টিপ্লাই হবে, নাকি এটাই ফ্যাক্টোরিয়াল কলের সাথে সাথে প্যারালালি কাজটি চলতে থাকবে। বিষয়টা কিরকম, যে ধরলাম যে এইটা আমাদের হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল প্রসিডিউর ফাংশনটা বা প্রসিডিউরটা, ফ্যাক্টোরিয়াল প্রসিডিউরটা। তো এর মধ্যে আমাদের লাইন আছে, এখানে কয়টা লাইন, 1, 2, 3, 4, 5, 6, 7, সরি, 7টা লাইন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7 এবং আমাদের ফ্যাক্টোরিয়ালটা কল হয়েছে কত নাম্বার লাইনে, 1, 2, 3, 4, 5 নাম্বার লাইনে। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 নাম্বার লাইনে। সুতরাং এই লাইনে আমাদের এই ফ্যাক্টোরিয়াল প্রসিডিউরটা আবার কল হয়েছে। সুতরাং এইখানে এই ফ্যাক্টোরিয়াল প্রসিডিউর বা ফ্যাক্টোরিয়াল ফাংশনের আরেকটি কপি বা আরেকটি সেগমেন্ট তৈরি হয়ে যাবে, আরেকটি প্রসিডিউর এখানে মেমোরিতে তৈরি হয়ে যাবে। সিমিলারলি এখানে আবার এই 7টা লাইন থাকবে এবং এখানে 5 নাম্বার লাইনে গিয়ে আবার কল হবে, আবার আরেকটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল প্রসিডিউর খুলে যাবে, এখানে আবার 7টা লাইন থাকবে এবং 5 নাম্বার লাইনে গিয়ে আবার কল হবে। এভাবে কতবার চলতে থাকবে, আমাদের হচ্ছে যতক্ষণ না পর্যন্ত রিটার্ন করছে ফাংশনটা, অর্থাৎ ভ্যালু 1 না হচ্ছে ডিএক্স এর ভ্যালু। সুতরাং আমাদের একইভাবে যেমন প্যারালালি এটা কল হতে থাকছে, সিমিলারলি প্যারালালি আমাদের এই পুশ হওয়া যে মানটা, অর্থাৎ প্রথমে 10, এই পুশ হওয়া মানটা এক্স এর সাথে গুণ হয়ে এক্স এর মধ্যে স্টোর হতে থাকছে। এখানে আমাদের বিএক্স এর মান ছিল 9 বা পুশ হয়েছিল 9, এখানে পুশ হয়েছিল 8। এখানে কল হতে থাকবে প্যারালালি, আমাদের হচ্ছে এটা পপ হয়ে মাল্টিপ্লাই হতে থাকবে এক্স এর সাথে, এটা প্যারালালি চলতে থাকবে আর কি। বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম। তো আমরা এখন আমাদের আউটপুটটা একটু দেখি। এমুলেট রান, ওকে, আমার ভেরিয়েবলের মধ্যে মানটা দেখবো যে আমাদের ইনপুট নাম্বার 10, রেজাল্টে কিন্তু আমাদের আগে কিন্তু আমাদের 5-এর চাইতে বড় সংখ্যার আউটপুটটা ঠিক মতো আসতো না। এবার কিন্তু আমরা 10 নিয়েছি, তবু আমাদের সংখ্যাটির আউটপুট সঠিকভাবে এসেছে, কারণ আমরা 16 বিট রেজিস্টার নিয়ে কাজ করেছি।
তো এই ছিল মোটামুটি আমাদের লুপের সাহায্যে একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা এবং হচ্ছে আহ, কি বলে রিকার্সিভ ওয়েতে আমাদের হচ্ছে একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।